এই যে ভিডিওটা এখন আপনারা দেখতেছেন না, এটা আপনাদের কাছে খুবই সাধারণ একটা ভিডিও হতে পারে, কিন্তু আমার কাছে খুবই মূল্যবান একটা ভিডিও। তার কারণ হইতেছে, কারণটা এখন কম না, কারণটা কয়ে দিলে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেনই না, এই জন্য কারণটা একটু পরে কমো। এখন যদি আপনার ঘরে আমি কয়ে দেয় যে ভিডিওটা আমার কাছে কেন এত মূল্যবান, তাহলে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আর দেখবেনই না। না দেখলে এত পরিশ্রম করে এডিট করার কোনো মানে হইলো? আসল কথা হইছে ভিডিওর মধ্যে একটু টুইস্ট রাখতেই হয়, এই জন্য আমি এখন আর কম না। তো বক বক না কইরা শুরু করি আজকের ব্লগ। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালাই আছেন, আমিও ভালাই আছি। সকাল সকাল ঘুমের থেকে উইটা হালকা একটু সাজুগুজু করে নিয়েছিলাম ছাদে গিয়ে ভিডিও বানানোর আশায়। ছাদেও উঠে গেছিলাম কিন্তু ভিডিও বানাইতে পারি নাই। নিচে থেকে আম্মা ডাহাডাহি শুরু করে দিছে। নিচে দেখি উঠানের মধ্যে একটা প্যাকেট রাখা, প্যাকেটের উপরে লেখা জিরা শাইল। পরে বুঝা গেলাম যে এটা একটা ধানের প্যাকেট। পরে পুরাপুরি বুঝা গেলাম যে আজকে আমগো বিছন ভিজাবো, তার মানে মেলা কাম আছে, এই জন্য আমার উপরে টাইনা নিচে নামাইছে। তো দেখতেই পারতাছুন যে অলরেডি কাম শুরু করে দিছে। এখন আপনারা হয়তো বা মনে মনে ভাবতাছুন যে প্যাকেট দেখলাম ছোট্ট একটু দান হইছে এক পাতিলের, মানে কি? আসলে শুধুমাত্র যে ওই প্যাকেটটাই ভিজাবো তা না, ওর হাতে বাড়িতে রাখা যে বিছন দান ওইগুলাও ভিজাইতাছে। একদিনের মতো বিছন দান গুলারে ভিজাই রাখার পরে এখন ছাইকা তারপরে এইগুলারে প্রসেস করা হইতাছে যাতে ধানটা তাড়াতাড়ি গজায়। এই যে দেখতেছুন না কলা পাতায়, কলা পাতার উড়ে রাখা হইতাছে। এখন কি ভাবতাছেন শুধুমাত্র এখানে এই কলা পাতাই আছে? আরে না, নিচে খেতা আছে, খড় আছে, এইগুলা নিচে দিয়া উপরে দেওয়া হয়েছে। কলা পাতা, কলা পাতার উপরে ধান দেওয়া হয়েছে। এর উপরে আবার কিন্তু খেতা কম্বল মেলা কিছু গায়ে দিয়ে দেওয়া হইব যাতে করে গরম হয়ে ধানগুলা তাড়াতাড়ি গজায় উঠে। এই যে দেখতেছুন না ধানগুলার উপরে আমার মাই কি সুন্দর করে সিটা পানি দিতেছে। এটা কিন্তু যেদিন ধান রাখছে ওই দিনই না, 2 দিন পর পর এটার উপরে পানি দিতে হয় যাতে করে ধানগুলাতে পানি না শুকায় যায় আর তাড়াতাড়ি গজায় যায়। এই জন্য পানি দেওয়া শেষ করে এটার উপরে আবার সুন্দর মতো আগের মতোই সুন্দর করে খেতা কম্বল যা আছে এভরিথিং সবকিছু এটার উপরে জাপটে দিয়ে রাখে যাতে করে তাড়াতাড়ি গজায় যায়। দেখতেছেন না এই যে ধানের খেতা কম্বল যা ছিল সব সরাই ফেলাইছে। সরাই ফেলানোর কারণ হয়েছে আজকে ধানগুলারে নিয়ে খেতে বুন্না দিব। এখন কি ভাবতেছেন যে গাছ কেন গজাইলো না? আসলে আগে এরকম করা হইতো, এখন ধানগুলা কুনাইলেই নিয়ে খেতে ফেলাই দেয়। তবে এখন কাছে আগের দিনের আমার কাছে বেশি ভালো লাগতো, একটু বড় সাইজের গাছ হইতো, ওইগুলা যখন একসাথে জমাট বাইদা থাকতো ওইটা একটা একটা করে ছাড়াই দিতাম, কি যে ভাল লাগতো সকালবেলা ওইটা। কিন্তু এখন আর ওইটা করা হয় না। এখন যখনই ধানটার মধ্যে থেকে একটু কুনি বাইর হয় তখনই নিয়ে খেতে ফেলাই দেয়, এটা ভাল লাগে না আমার। যাই হোক, দেখতেই পারতেছেন সকালবেলা ওইটা সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে যে যার মতো করে কামে লেগে পড়ছে, কারণ আজকে এই ধানগুলারে নিয়ে খেতে ফেলাইবো। এই জন্য বাড়ির থেকে একটা একটা করে বাইসা বুইসা যে একটাও যাতে না থাকে বস্তার মধ্যে বইরা দিতে হইব, এই কামই সবাই করতেছে। কি ভাবতেছেন আমি খালি ভিডিও করতেছি? আরে না, আমিও কাম করতেছি। মাঝে মাঝে সুযোগ পাইলে একটু একটু মোবাইলটারে চালু করতেছি আর কি। জাগা হে কথা। এখন দেখতেই পারতেছেন যে ধানগুলারে বস্তার মধ্যে নিয়ে চড়ার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিছে। এই ফাঁকে আমিও একটু দৌড়াইয়া গেলাম যাতে আপনি করে আর একটু দেখাইতে পারি। ওই যে দেখতেছেন একজন বস্তা মাথায় নিয়ে আইতাছে, উনি এখন নিয়ে যাবো খেতে। আমি আর খেতে যাম না, কেদো টেদো আছে। তো কি ভাবতেছেন ধান ফালানো শেষ আর ভিডিও শেষ? আরে না, সবে মাত্র আমগো কাম শুরু হইলো। তো সকালবেলা ধান ফালাইছিল, এখন অলরেডি রাইত হয়ে গেছে গা। আর রাত কইরা এই যে দেখেন ভাত বুত নিয়ে আর আমি একটা কম্বল গায়ে দিয়ে হাতে 2-1 লাঠি সাঠি নিয়ে বাইরে হয়ে পড়তাছি। খালি আমি একা যাইতাছি না, সাথে আমার নানিও আছে, আমার বোনেও আছে। কই যাইতাছি হেটা জানতে চান? এখনই কমু না, আপনাদের সাথে নিয়েই যাবো, আহেন যাই আমার সাথে সাথে। কই যাইতাছি হেটা তো এখনই কমু না, লাঠি সাঠি নিয়ে যেহেতু বাইরে হইতেছি কাউরে কিন্তু মারতে যাইতাছি না, তবে রাস্তাঘাট দিয়ে যাবো তো একটু ভয় লাগতাছিল, এই জন্য ভাবলাম যে লাঠি নিয়ে যাই, কারণ শিয়াল টিয়াল আছে। ও বুঝতে পারতেছেন না শিয়ালের কথা কইছি? আমরা এখন চড়াই যাইতাছি, বাচ্চার সাথে নিতেছি কেন তার কারণটা ওইখানে গিয়ে কই, এখন আর কমু না। আমরা অলরেডি চড়া খেতে আয় পড়ছি, খেতের আলতে আইটে আইটে যাইতাছি। দেখলেন না যে বড় বড় ধানগুলা পাক ধরতেছে মাত্র। এখন আপনারা ভাবতেই পারেন যে এইগুলা পাক ধরতেছে আবার ওইখানে কেন আমরা ধান ফালাইতাছি। আসলে এইগুলা ধান কাইটা তারপরে ওই ধানগুলা যে বড় হইব ওইগুলা আবার ক্ষেতের মধ্যে গাঢ় হইব, এই জন্য এখনই ফালাইছে। হাঁটতে হাঁটতে আমরা এখন আয় পড়ছি আমগো খেতে, যে ক্ষেতের মধ্যে আমগো ওই বিছন ধানগুলা ফালানো হয়েছে। ওই যে দেখতেছেন না আমার নানা পানি সেচ দিতেছে, আসলে ওইটা হইছে আমগো খেতে। আর এত রাইতের বেলা আমার নানার খাওয়া দাওয়া বাদ দিয়া নামাজটা পইড়াই আয় পড়ছে খেতে পাহারা দেওয়ার জন্য। কেন পাহারা দেওয়া হইতেছে জানেন? নদী থেকে এক জাতের পাখি আসে, ওই পাখিগুলা আইয়া ধানগুলারে খাইয়া যায়, এই জন্য সারা রাত বয়ে বয়ে এখানে পাহারা দেয়। ওহো, আরেকটা কথা কইতে আপনি করে ভুলে গেছি, এখন কিন্তু শীতের দিন। আপনারা আমার গায়ে কম্বল দেখে হয়তো বা একটু আগে আন্দাজ করছিলেন, তাই আর একটু ক্লিয়ার করে দিলাম। এখন কিন্তু শীতের দিন, আর শীতের দিনে নানা সোয়েটার টুয়েটার খুইলা পানি সেচ দেওয়া শুরু করছে। গ্রামের এই আবাদ কিন্তু মানে কৃষকের কাম কিন্তু ততটাও সহজ না যতটা আপনারা শহরে বইয়া চিন্তা ভাবনা করেন। গ্রামের কামগুলা খুবই কঠিন, হাড় ভাঙা খাটুনি। এই ভিডিওটা এডিট করতে আই আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে তখন আমি খুবই ছোট, ক্লাস 6 অথবা 7 পড়ি তখনকার দিনে। তো তখন
একবার বিছন ধানের মেলা দাম বাইরে গেছিল গা, পরে সবাই যে যার মতো করে ক্ষেতের পাশে ছোট করে খুপড়ি ঘর তুলছিল, আম গরু তুলছিল। পরে আমার নানা নানি গিয়া দুইজনে পাহারা দিত, মানে একজন গেলে আরেকজনের মাইরা যদি নিয়ে যায় এই জন্য দুইজনে মিল্লা পাহারা দিত। পরে যখন দেখি নানা নানি দুইজনে পাহারা দেয়, পরে আমিও কইলাম যে আমিও তোমাকে পাহারা দিব। এমনি করে 5-6 দিন আমি নানা নানির সাথে পাহারা দিছিলাম। ওই দিনগুলা খুবই সুন্দর ছিল। আসলে জ্যোৎস্না রাইতে ছিল, আমি নানা নানি সবাই খেতের আইলে বয়ে বয়ে মেলা রাত পর্যন্ত গল্প করতাম, তারপরে গিয়া ঘুমাইতাম। এখন কই এই ভিডিওটা কি নিকে প্রথমে কইছিলাম যে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আসলে নানা নানি অনেকেই তো দেখেই না, আর নানা নানির সাথে স্মৃতি তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে আমার নানা নানির সাথে এত সুন্দর স্মৃতিগুলারে আমি ক্যামেরা বন্দি করতে পারছি, আর এই জন্যেই এই ভিডিওটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ। আর এটা আমি এই জন্যই বারবার ডিলিট করতে গিয়েও ডিলিট করি না, ভাবছি এটা আমি আপলোড করে রাখবো যাতে ভবিষ্যতেও আমি দেখতে পারি। তো এইটাই হইছে মেন কথা। সেদিন শিয়াল দেখছে না আমার সামনে, আমি হেই ওর মিশায় থাকি, শিয়ালও আমার মিশায় থাকি, কুত কুত করে নড়েও না সরেও না। এখন যদি তোমার সামনে শিয়াল করে তুমি লাভ দিবা না। শিয়ালের ডাইকো না, আবার সামনে আইলে আরেক বিপদ। মানুষ বুঝা লাঠি তো আর ও দেখতেছে না, সাবধানে যাই। আসলে সামনে পড়া হারে শিয়াল কুত কুত করে লাইটের মিশায় থাকবো গোল। দেখছেন আমরা কেমন মজা করতে করতে আইতাছিলাম, হাসাহাসি করতেছিলাম। যাওয়ার সময় কিন্তু এরকম হাসাহাসি করতে করতে গেছিলাম, কিন্তু আপনি করে শুনাই নাই। যাওয়ার সময় শুনাই নাই তো কি হয়েছে, যাওয়ার সময় তো শুনাইলাম। পিঞ্জিরায় সোনা ময়না রে কারণ বান গেছে গা। দেখতেই পারতেছেন এখন আমরা বসে বাড়িতে, আর এখন আর বেশি কিছু কমু না, মেলা কথা কয়ে ফেলাইছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।